গত 18 এপ্রিল উত্তরার জাফরান হোটেলের সামনে থেকে একটি প্রাইভেট কারে করে এক ব্যক্তিকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় 3 থেকে 4 জন ব্যক্তি। ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। ভিকটিমের পক্ষ থেকে অভিযোগ না আসলেও ভিডিও ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় উত্তরা পূর্ব থানা তদন্তে নামে। অপহরণকারীরা অবস্থান পাল্টাতে থাকলেও শেষ পর্যন্ত কক্সবাজার ও রূপগঞ্জে অভিযান চালিয়ে মোহাম্মদ হাসানুজ্জামান শাওন ও মোহাম্মদ আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় অপহরণে ব্যবহৃত গাড়িটি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের উত্তরা বিভাগের ডিসি মোহাম্মদ মহিদুল ইসলাম। গ্রেফতারকৃতরা জানায় পাওনা টাকা আদায়ের জন্য ভিকটিম আরিফকে অপহরণ করা হয়েছিল। এই ঘটনায় মামলা রুজু হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। আমরা এই আসামি দুজনকেই বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। আমরা রিমান্ড চেয়েছিলাম, আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখছি এবং আমরা আশা করি জিজ্ঞাসাবাদে আরও অনেক তথ্য বেরিয়ে আসবে এবং এটি একটি সফল ইনভেস্টিগেশন হবে এবং সফল ডিটেকশন বলে আমি মনে করছি।